মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কিন্তু সেই ভাষাতে ভাষা ভাষা অবস্থা কেন বলছি, তার কারণ বাংলাতে কথা বলাতে মার খেতে হলো। ভাবতে পারছেন কি পরিস্থিতি? আসানসোলে ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন। হিন্দিতে কথা নয়, কেন কেন তিনি হিন্দিতে কথা বলছেন না, এ প্রশ্ন তুলে চড়াও হলো একদল ভাষা দুষ্কৃতী। বাংলাতে বাঙালিরা সুরক্ষিত নন, নিন্দায় সব মহল সরব হয়েছে। দেখুন, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, আর সেখানেই কিনা বাংলায় কথা বলার জন্য মার। আসানসোলে হিন্দি ভাষীদের দাপট। আসানসোলের রূপনারায়ণপুরে বাংলায় কথা বলায় আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। সূত্রের খবর, তার দোকানে 3 যুবক জিনিস কিনে অনলাইনে পেমেন্ট করেন। সেই নোটিফিকেশন আসে বাংলায়, আর তা ঘিরেই শুরু হয় বচসা। বাংলা में बतिया रहा तो আমি এই কথাটা শুধু বলে, এই क्या बोला रे? हाँ बोलते क्या हुआ, बोलने से क्या हुआ? बोलते हम लोकल का है, आ रहा है रुको। ঠিক है, আমরা 9টা 10টা 10-15 সময় যখন এদিকে তালা লাগিয়ে সামনে লাগাতে যাচ্ছে, ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। দিন কয়েক আগে এই এলাকাতে এই একই ধরনের অভিযোগ উঠেছিল। না না, তুমি কি বললে? বাংলা বাংলা বললে কি কোথায় যেতে হবে? बांग्लादेश आइए। हाँ? नाम बोले एक बार नहीं सुनाई दिया आपको क्या? কি বললো নামটা কি? यश यादव। ইয়াশ। हाँ यश यादव। বাংলা ভাষার বিরুদ্ধে আগ্রাসন চলছে এবং খুব স্পষ্ট কথা বলে দেওয়া দরকার, হিন্দি আগ্রাসন চলছে। এগুলো পুলিশের কাছে যখন আমরা যাই, অন্যান্য রাজ্যে যখন এগুলোকে মানে সিরিয়াসলি নেওয়া হয়, এখানেও যেন সিরিয়াসলি নেওয়া হোক। দিন কয়েক আগে একটি অনুষ্ঠানে ইমন চক্রবর্তীকে শ্রোতাদের একাংশ বলেন তারা বাংলায় গান শুনতে চান না। মঞ্চ থেকেই প্রতিবাদে মুখর হন ইমন। তুমি কে হে? তোমার সাহস এত বড়, বলছো বাংলা গান শুনবো না? ওর যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও, দেখি ওর কত বড় সাহস আছে। এসব করো না, এই ভণ্ডামি গুলো করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? সম্প্রতি কলকাতাতে মেট্রো রেলেও এই ধরনের ঘটনা ঘটে। কলকাতা মেট্রোতে তোমার সঙ্গে হিন্দি বলতে হবে বাঙালিকে। আমি বাংলা বোঝো না। কলকাতায় বাঙালিকে তোমার সঙ্গে হিন্দি বলতে হবে মেট্রোতে। হিন্দি में बोलिए। বাংলায় আছো, বাংলাটা সমঝ নাও। যে কারো তার অধিকার আছে নিজের ভাষা বলবার, এটা সাংবিধানিক অধিকার। ফলে এটা মানে কি বলবো, যে আমরা সে নাগরিকদের শিক্ষিত করে তুলতে পারিনি, সেই চেতনাটা আসেনি। এটা একদিক থেকে রাষ্ট্রের ব্যর্থতা।